আজকে আমি বড় ভাইয়ের জন্য ক্ষমা চাইছিলাম। আজকে একেবারে খালাস নিয়ত একজন প্রবীণ মানুষ হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু আমার অস্তিত্ব, বঙ্গবন্ধু আমার রক্তের না হতে পারে, আমার রাজনীতির পিতা, আমি সেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম। সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি, মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন, রাজাকারের নাতিপুতি ব্যবহার করেছেন। আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনিও করেন, দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি, আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে, এত উপরে যাবে যে কোনোদিন অতটা ভাবমূর্তি আপনার কোনোদিন ছিল না। আমি আওয়ামী লীগ করি না, সেই জন্য বলছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন, দেশের মানুষ তা পছন্দ করে না। দেশের মানুষ তা পছন্দ করে না, তার খেলা হবে এটা পছন্দ করে না। দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই। দেশের মানুষ শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, সম্মানে থাকার জন্য দেশ স্বাধীন করেছে। আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি ঝেঁটিয়ে বিদায় করবেন কিনা, আমি জানি না, কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্তও যাতে ওবায়দুল কাদের আর দ্বিতীয়বার এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসে। আমরা চিবিয়ে ভাত খাই, আমরা চিবিয়ে কথা বলি না।